নিউ ইয়র্কের জ্যাকসনের থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিদ্দিন। থাকে সেসব নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশের দাপট কমাতে এবার ভয়ঙ্কর অ্যাকশনে ভারতীয় সেনাবাহিনী। প্রধানমন্ত্রীর দপ্তরের ফাইনাল অর্ডার এসে গেছে। যারা ভারতের চিকেন নেক কাটার স্বপ্ন দেখছিল তাদের গর্দানে এখন ভারতীয় সেনার থাবা। বাংলাদেশের সীমান্তে ভারতের বিধ্বংসী 17 মাউন্টেন স্ট্রাইক কোরের এন্ট্রি হয়েছে। ভারতের রকেট ফোর্সের এই রণসজ্জা দেখে ওপার বাংলার জেনারেলদের কপালে এখন চিন্তার ভাঁজ। মাউন্টেন ওয়ারফেয়ার বা পাহাড়ি যুদ্ধের সবচেয়ে ঘাতক বাহিনী এখন বর্ডারে মোতায়েন। দর্শক, বাংলাদেশে গত কিছুদিন ধরে যে ভারত বিরোধী কার্যকলাপ এবং কথার লড়াই চলছে, তার মাঝেই দিল্লি এমন এক নীরব চাল চেলেছে যার কম্পন এখন ঢাকার ক্ষমতার অন্তরে ভূমিকম্পের মতো অনুভূত হচ্ছে। এতদিন যেসব নেতারা টিভি স্টুডিও আর র্যালিতে মাইক হাতে ভারতের টুকরো করার, চিকেন নেক ব্লক করার এবং উত্তর পূর্ব ভারতকে কেটে ফেলার বড় বড় বুলি আওড়াচ্ছিলেন, তাদের গলা এখন শুকিয়ে কাঠ হয়ে গেছে। তারা ভেবেছিল ভারত হয়তো শান্তি আর ভাই ভাই সম্পর্কের দোহাই দিয়ে সব চুপচাপ মেনে নেবে, কিন্তু তারা ভুলে গিয়েছিল যে এটা নূতন ভারত। এই ভারত ধমকানির জবাব মুখে দেয় না, বরং ব্যাটালিয়ান পাঠিয়ে দেয়। দর্শক, সীমান্তের পরিবেশ রাতারাতি বদলে গেছে। যেখানে আগে শুধু চোরাচালান আটকানোর জন্য বিএসএফ এর টহলদারি চলতো, সেখানে আজ ভারতীয় সেনার সেই ইউনিটের বুটের আওয়াজ শোনা যাচ্ছে যাদের গোটা বিশ্ব অফেন্সিভ ফোর্স বা আক্রমণাত্মক বাহিনী হিসাবে চেনে। এই বাহিনী শত্রুর হামলার অপেক্ষা করে না, বরং শত্রুর ডেরায় ঢুকে লড়াই শেষ করে আসার জন্য এদের তৈরি করা হয়েছে। বাংলাদেশের সেনাবাহিনী যারা এতদিন তাদের নেতাদের বড় বড় কথায় তালি দিচ্ছিল, এখন তারা বাস্তব পরিস্থিতি দেখে আতঙ্কে রয়েছে। ভারত কোনো প্রেস কনফারেন্স না করে, একটি শব্দও খরচ না করে নিজেদের আয়রন ফিস্ট টেবিলের উপরে রেখে দিয়েছে। আজকের ভিডিওতে আমি আপনাদের এই ধামাকাদার খবরটির পুরো কাহিনী শোনাবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং এই বিষয়ে আপনাদের মতামত কি তা কমেন্টে জানাতে ভুলবেন না। দর্শক, আসলে সীমান্তে ঠিক কি এমন হলো যা 1971-এর স্মৃতি আবার তাজা করে দিল? ভারত কি সত্যি বাংলাদেশ বর্ডারকে এখন একটি অ্যাক্টিভ ওয়ার জোন বা যুদ্ধক্ষেত্রে পরিণত করেছে? আর এই 17 মাউন্টেন স্ট্রাইক কোর আসলে ভারতের কোন সেই শক্তি যার নাম শুনলেই প্রতিবেশী দেশের রেঞ্জারদের হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে? শিলচর আর মিজোরামের জঙ্গলে এমন কি প্রস্তুতি চলছে যা কোনো বড় অপারেশনের ইঙ্গিত দিচ্ছে? আর বাংলাদেশের নেতাদের সেই উস্কানিমূলক কথাগুলো কি এখন তাদেরই গলার কাটা হতে চলেছে? এই সমস্ত প্রশ্নের উত্তর আপনারা এই ভিডিওতে পাবেন। দেখুন, গল্পের শুরুটা হয় সেই ভুল ধারণা থেকে যা আমাদের প্রতিবেশী দেশের কিছু নেতাদের মাথায় ঢুকে গিয়েছিল। গত কয়েক মাস ধরে ওখানকার রাজনীতিতে একটা অদ্ভুত ট্রেন্ড দেখা যাচ্ছে। যে যত বড় ভারত বিরোধী কথা বলবে সে তত বড় নেতা হবে। কেউ বলছিল ভারতের চিকেন নেক করিডোর কেটে দেব, তো কেউ আমাদের উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোকে ভারত থেকে আলাদা করার দিবা স্বপ্ন দেখছিল। দেখুন, এসব ছিল খবরে টিকে থাকার সস্তা নাটক। তারা ভেবেছিল ভারত তো সহনশীল, ভারত আর কি বা করবে, খুব জোর বিদেশ মন্ত্রক থেকে একটা কড়া নিন্দার চিঠি আসবে। কিন্তু এবার তাদের সেই চাল বুমেরাং হয়ে ফিরে এসেছে। এই নেতারা ভুলে গিয়েছিলেন যে ভারতের নীরবতা মানে দুর্বলতা নয়, বরং এটা প্রস্তুতির অংশ। তারা সস্তা রাজনীতির জন্য যে চিকেন নেক নিয়ে কথা বলেছিল তা ভারতের নিরাপত্তার সবচেয়ে সংবেদনশীল জায়গা। আর যখন আপনি কোনো দেশের সার্বভৌমত্বে আঘাত করার কথা বলবেন, তখন আর বন্ধুত্বের দোহাই কাজে আসে না। 2025 সালের ভারত নিজের সীমান্তে 1 ইঞ্চি জায়গাও ছাড়তে রাজি নয়। ভারত এই বক্তব্যগুলোকে শুধু রাজনৈতিক ড্রামা ভাবেনি, বরং এটাকে সরাসরি জাতীয় নিরাপত্তার চ্যালেঞ্জ হিসাবে নিয়েছে। আর চ্যালেঞ্জ যখন নিরাপত্তার হয়, তখন জবাব কূটনীতি দিয়ে নয়, রণকৌশল দিয়ে দেওয়া হয়। আজ যে পরিস্থিতি তৈরি হয়েছে তা ওই বাচাল নেতাদেরই কর্মফল। এবার আসি সেই গেম চেঞ্জার পদক্ষেপের কথায়, যা পুরো সমীকরণ বদলে দিয়েছে। ভারত বাংলাদেশ সীমান্তে 17 মাউন্টেন স্ট্রাইক কোর অ্যাক্টিভেট বা সক্রিয় করে দিয়েছে। সাধারণ দর্শকদের কাছে এটা হয়তো শুধু একটা সেনা দলের নাম, কিন্তু সামরিক ভাষায় এর মানে হলো পূর্ণ বিনাশ। ভারতীয় সেনার অন্যান্য কোর যেখানে ডিফেন্সিভ বা রক্ষণাত্মক হয়, অর্থাৎ শত্রুর হামলা রোখা তাদের প্রধান কাজ, সেখানে এই স্ট্রাইক কোরের প্রধান কাজই হলো হামলা করা। এই বাহিনী বাঁচার জন্য নয়,
বরং শত্রুর জমি দখল করতে এবং তাদের সেনাকে তছনছ করতে তৈরি করা হয়েছে। বিশেষ করে পাহাড় এবং দুর্গম রাস্তায় দ্রুত গতিতে যুদ্ধ করার জন্য এদের বিশেষভাবে ট্রেন করা হয়েছে। এদের বিশেষত্বই হলো কুইক রেসপন্স বা দ্রুত প্রক্রিয়া। এতে আছে হাই অল্টিটিউড ওয়ারফেয়ার বা উঁচুতে যুদ্ধ করা কমান্ডো, প্যারাটুপার্স আর ভারী তোপখানা। যখন এই কোরকে কোনো বর্ডারে পাঠানো হয় তার সোজা মানে হলো ভারত ওই সীমান্তকে আর শান্ত এলাকা মনে করছে না। এটা একটা পরিষ্কার বার্তা। যদি ওপাশ থেকে কোনো নড়চড় হয়, ভারতীয় সেনা অপেক্ষা করবে না, সোজা ভিতরে ঢুকে জবাব দেবে। এই বাহিনীকেই চীনের দাপট কমানোর জন্য তৈরি করা হয়েছিল, আর এখন তাদের মুখ বাংলাদেশের দিকে ঘোরানোর মানে হলো ভারত এই বিপদকে কতটা গুরুত্ব দিচ্ছে তা বোঝা যাচ্ছে। এটা কোনো ডেলি রুটিন টহল নয়, এটা একটা কৌশলগত সতর্কতা। দেখুন, সূত্র থেকে যে খবর আসছে তাতে জানা যাচ্ছে মিজোরাম এবং শিলচরের সীমান্ত এলাকাগুলোতে তৎপরতা এখন তুঙ্গে। সেখানে ব্যাটালিয়ন কমান্ড জোন তৈরি হচ্ছে। এর মানে সেনা সেখানে শুধু তাঁবু খাটিয়ে বসে নেই, বরং লম্বা এবং বড় কোনো অপারেশনের জন্য বেস তৈরি করছে। লজিস্টিক অর্থাৎ রসদ, গোলাবারুদ এবং তেলের ডিপোগুলোকে সীমান্তের আরও কাছে নিয়ে যাওয়া হচ্ছে। ভারী ট্রাকের আনাগোনা সেখানকার পরিবেশ বদলে দিয়েছে। সবচেয়ে বড় কথা, সেখানে রকেট আর্টিলারি এবং ভারী হাতিয়ার মোতায়েনের খবরও পাওয়া যাচ্ছে। এতদিন ভারত বাংলাদেশ সীমান্তকে একটা সফট বর্ডার ভাবা হতো, যেখানে মূল ফোকাস ছিল চোরাচালান রোখা। কিন্তু ভারত এখন এটাকে একটা অপারেশনাল থিয়েটারে বদলে দিয়েছে, ঠিক যেমনটা আমরা পাকিস্তান বর্ডারে দেখি। এর মানে এখন 24 ঘন্টার র্যাডার ঘুরবে, ড্রোন আকাশে নজর রাখবে এবং স্যাটেলাইট দিয়ে প্রতি ইঞ্চিতে নজরদারি চালানো হবে। ভারত তার কৌশল বর্ডার ম্যানেজমেন্ট থেকে সরিয়ে এখন ওয়ার ফাইটিং মোডে নিয়ে গেছে। এই পরিবর্তন বুঝিয়ে দিচ্ছে যে ভারত এখন কোনো সারপ্রাইজের জন্য তৈরি থাকতে চায় না, বরং নিজেই সারপ্রাইজ দেওয়ার জায়গায় চলে এসেছে। যে ধরনের কিলাবন্দি করা হচ্ছে তাতে পরিষ্কার, যদি ঢাকা থেকে বিন্দু মাত্র ভুল হয়, কোনো ভুল আদেশ আসে, তার জবাব দিতে ভারতীয় সেনার কয়েক মিনিটও সময় লাগবে না। এবার একটু ওপারের দৃশ্যটা দেখা যাক। ভারতের এই প্রস্তুতি দেখে বাংলাদেশি সেনার হেডকোয়ার্টারে হুলস্থুল পড়ে যাওয়াটাই স্বাভাবিক। সেখানকার জেনারেল এবং সেনা অফিসাররা ভালোই জানেন যে নেতাদের ভাষণ দিয়ে যুদ্ধ জেতা যায় না। তারা নিজেদের ক্ষমতা আর ভারতের শক্তি দুটোই খুব ভালো করে জানেন। তাদের ওই বাচাল নেতারা তো জোশের বশে হুমকি দিয়ে ফেলেছেন, কিন্তু এখন যখন সামনে 17 মাউন্টেন স্ট্রাইক কোর দাঁড়িয়ে, তখন তারা নিজেদের সীমান্তের দুর্বলতা পরিষ্কার দেখতে পাচ্ছেন। দেখুন, বাংলাদেশি সেনার এই ভয়ের 3টি প্রধান কারণ আছে। 1, তারা জানে ভারতের কাছে প্রযুক্তি, বায়ুসেনা আর স্থলসেনার যে তালমিল আছে তার সামনে টিকে থাকা তাদের সাধ্যের বাইরে। 2, ভারত যদি এই সীমান্তকে সত্যি সত্যি যুদ্ধক্ষেত্র মনে করে নেয়, তবে বাংলাদেশ চারপাশ দিয়ে ঘিরে যাবে, জল, স্থল, আকাশ। 3, এবং সবচেয়ে বড় ভয় হলো তাদের নিজেদের নেতাদের কথাগুলোই এখন তাদের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। তারা চাইলেও এখন পিছু হটতে পারছে না, আর সামনে এগানোর মানে হলো ধ্বংস। ভারতের এই আক্রমণাত্মক সজ্জা তাদের পুরো কৌশলগত ভাবনাকে ভেঙে দিয়েছে। এতদিন তারা ভারতের ভদ্রতার সুযোগ নিচ্ছিল, কিন্তু এখন যখন সামনে বদলে যাওয়া ভারত দাঁড়িয়ে, তখন তাদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। ঢাকায় এখন একের পর এক মিটিং চলছে, কিন্তু সমাধান কারোর কাছেই নেই, কারণ তীর ধনুক থেকে বেরিয়ে গেছে আর নিশানা সোজা তাদের গর্দানের উপর। তো দর্শক, এই পুরো ঘটনার সারমর্ম এটাই যে 2025 সালের ভারত নিজের নিরাপত্তার ব্যাপারে কোনো ঝুঁকি নেয় না। শান্তির কথা নিজের জায়গায় ঠিক আছে, কিন্তু শক্তির প্রদর্শন সবচেয়ে জরুরি। 17 মাউন্টেন স্ট্রাইক কোরের মোতায়েন এটা প্রমাণ করে দিয়েছে যে ভারতের ধৈর্যকে যারা দুর্বলতা ভাবার ভুল করেছে তাদের চড়া মূল্য দিতে হবে। এটা শুধু সেনা মোতায়েন নয়, এটা একটা মনস্তাত্ত্বিক জয়ও বটে। গুলি না চালিয়েই শুধু নিজের শক্তির ঝলক দেখিয়ে ভারত বিরোধী শিবিরে কাঁপুনি ধরিয়ে দিয়েছে। এই ঘটনা আমাদের এটাও শেখায় যে জিওপলিটিক্স বা ভূ রাজনীতিতে শব্দের গুরুত্ব কতটা। বাংলাদেশের নেতারা নিজেদের ঘরোয়া লাভের জন্য যে আগুন জ্বালিয়েছিল তার আঁচ এখন তাদেরই পোড়াচ্ছে। ভারত বুঝিয়ে দিয়েছে, বন্ধু হয়ে থাকলে জান দিয়ে দেব, কিন্তু চোখ রাঙালে চোখ তুলে নেওয়ার ক্ষমতাও রাখি। সুতরাং এখন বল বাংলাদেশের কোর্টে, সেখানকার নেতারা কি এখন নিজেদের মুখে লাগাম দেবেন, নাকি জিদ বজায় রাখতে গিয়ে নিজেদের দেশকে বড় সংকটের দিকে ঠেলে দেবেন? সেটা দেখ।
দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।